সম্প্রতি আর্জেন্টিনা এবং মেসি নিয়ে এক মন্তব্য করে আবারও সকলের মন জয় করে নিয়েছেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয় এনরিক ফেলিপে। এনরিক ছেলেটার ফুটবল স্কিল যেমন অসাধারণ, তেমনি অসাধারণ তার ফুটবল জ্ঞান। তাকে প্রশ্ন করা হয়েছিল, তুমি কি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখো? এনরিকের জবাব শোনেন। সে বলল, আমি সবসময় পালমেরাসের হয়ে জেতার জন্য কাজ করেছি। এখন আমি রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল দলের হয়ে জেতার জন্য একইভাবে কাজ করব যখনই তাদের আমার প্রয়োজন হবে। কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হতে হলে আর্জেন্টিনাকে হারাতেই হবে। আর আমরা তো আমেরিকায় পিকনিক করতে যাচ্ছি না, আমরা কোপার শিরোপার জন্য লড়াই করতে যাচ্ছি। আর্জেন্টিনার প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু আমরা নিজেদেরকেও বিশ্বাস করি। শুধু এখানেই শেষ নয়, অনেকেই মনে করেন আর্জেন্টিনায় মেসি না থাকলে আর্জেন্টিনা ইতিহাস থেকে হারিয়ে যাবে, তারা একটি ম্যাচও জিততে পারবে না। এনরিককে জিজ্ঞেস করা হলো, আর্জেন্টিনায় এখনো মেসি আছে, কিন্তু পরের বিশ্বকাপ অর্থাৎ 2026 বিশ্বকাপে তার উপস্থিতি এখনো নিশ্চিত নয়। তার বিদায় কি ব্রাজিলের জন্য ইতিবাচক কিছু বয়ে আনবে? এবার শুনুন এনরিক কি বলে। এনরিক এই প্রশ্নের জবাবে বলে, আমি ওভাবে দেখি না। আর্জেন্টিনায় সবসময় বেশ কয়েকজন তারকা ছিল এবং কেউই একা একা চ্যাম্পিয়ন হতে পারেনি। এমনকি মেসি ছাড়াও আর্জেন্টিনা সবসময় যে কোনো টুর্নামেন্টে ফেভারিটদের তালিকায় থাকবে। তাদের হারানো সবসময় কঠিন হবে। চিন্তা করুন, এই বয়সের একটা বাচ্চা ছেলের কি সুন্দর ম্যাচিউরিটি। শুধু পায়ে বল নিয়ে জাদু দেখাতে সে আসছে না, বরং সে আসছে বিশ্ব ফুটবলকে শাসন করতে। আর সেটাই যেন ফুটে ওঠে তার কথাতে। শুধু এটুকুই নয়, কিছুদিন আগে তাকে জিজ্ঞেস করা হয়েছিল এমবাপ্পের ব্যাপারেও। তাকে বলা হয়েছিল, এমবাপ্পে মাদ্রিদে আসছে, সে একজন ফরওয়ার্ড এবং স্কোরার। আপনি কি মনে করেন না এটা আপনার ক্যারিয়ারের জন্য একটি ভয়ের কারণ হিসেবে দেখা দিতে পারে? এনরিক কি জবাব দিয়েছিল জানেন? শুনুন তাহলে। সে বলেছিল, রিয়াল মাদ্রিদ সময়ের সেরা ক্লাব। এই ক্লাবে সকল পজিশনে যারা খেলেন তারা সবাই ওয়ার্ল্ড বেস্ট খেলোয়াড় হয়ে থাকেন। এখানে যারা বেঞ্চে থাকেন তারাও বেস্ট খেলোয়াড়। এমন একটি সর্ববিজয়ী ক্লাবে কেউ কারোর জন্য থ্রেট হয় না, বরং সবাই একে অন্যকে সাহায্য করে। টনি ক্রুজ, মদ্রিজের মতো সর্বজয়ী তারকারা একসাথে খেলছেন দীর্ঘদিন। তারা একজন আরেকজনকে সাহায্য করেই যাচ্ছেন। কই, তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। বরং এসব সেরা সেরা তারকাদের পাশে থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। আমি শিখতে আগ্রহী। তাদের সাথে একটি অবস্থানের জন্য লড়াই করা কেবল আমাকে উন্নতি করতে, উচ্চ স্তরে পৌঁছাতে এবং আরও শিরোপা জয় করতে সাহায্য করবে। কারণ ক্লাব শিরোপার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য। শুধু ফুটবল দক্ষতাই নয়, এই তারকার মানসিক দক্ষতাও অসাধারণ। তাই তার কাছে ভক্তদের প্রত্যাশাও অনেক। কিন্তু ভক্তদের আশা এনরিক এসব প্রত্যাশার ভারে যেন নুয়ে না পড়েন। কারণ ব্রাজিল এমন একটি দেশ যেখানে প্রতিনিয়তই তারকা জন্ম নেন, আবার হারিয়েও যান। অনেকে আবার এত দ্রুত তারকা খ্যাতি পেয়ে যান যে তারা তার ভার সইতে পারেন না। চোখের সামনে এমন অনেক উদাহরণ আছে। আপনি রবিনহুড দিকে তাকান, আপনি আদ্রিয়ানোর দিকে তাকান, তাহলে দেখবেন তাদের এই স্টারডম তাদের কাল হয়ে দাঁড়িয়েছিল। অনিয়ন্ত্রিত জীবনযাপন, পার্টি, ফুর্তি, এসব তো আছেই। এখন দেখার বিষয় এনরিক নিজেকে কতদূর নিয়ে যেতে পারেন। দর্শক, আপনাদের কি মনে হয়, এনরিক কি পারবে ইতিহাস গড়তে, নাকি সেও হারিয়ে যাবে?